সমাচার দর্পণ, যেটা শ্রীরামপুরে প্রথম ছাপা হয়। পশ্চিমবঙ্গের যে সংবাদপত্রের সংস্করণ সর্বাধিক তা হলো আনন্দবাজার পত্রিকা। পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগার উইলিয়াম কেরি লাইব্রেরি ও 1800 খ্রিস্টাব্দে হচ্ছে শ্রীরামপুরে। প্রাচীন গ্রন্থাগার উইলিয়াম কেরি লাইব্রেরি, যেটা হচ্ছে তোমার শ্রীরামপুরে 1800 সালে যেটা প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুল বাজার, যেটা হচ্ছে মল্লিকহাট হাওড়া। এশিয়ার বৃহত্তম ফুল বাজার, যেটা হচ্ছে এশিয়া তথা পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুল বাজার হচ্ছে মল্লিকহাট, যেটা হচ্ছে হাওড়াতে অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ সুন্দরবনের বদ্বীপ, পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্তমান। পশ্চিমবঙ্গের প্রথম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ, কলকাতায় অবস্থিত 1800 সালে। প্রথম কলেজের নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ, কলকাতাতে অবস্থিত। প্রথম মহিলা কলেজ হচ্ছে বেথুন কলেজ। প্রথম কলেজ হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা 1800 সালে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ বেঙ্গল মেডিকেল কলেজ, বর্তমান নাম কলকাতা মেডিকেল কলেজ, 1835 সালে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ, এটার নাম হচ্ছে বেঙ্গল মেডিকেল কলেজ, যার বর্তমান নাম হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, যেটা হচ্ছে 1835 সালে অবস্থিত। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভাগীরথী। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম ভাগীরথী। পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কোনটি? ব্যস্ততম সেতু হচ্ছে হাওড়া ব্রিজ। পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কোনটি? জিকে ক্লাস না, জিকে ক্লাস নয়, এটা তোমার আমার নিজের পড়াশোনার জন্য পড়ছি। কেমন আছো কুশল ভাই, কেমন আছো বলো? হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে ভাগীরথী। পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের ব্যস্ততম সেতু হচ্ছে হাওড়া ব্রিজ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু কোনটি? হাওড়া ব্রিজ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ সেতু, কেবল ব্রিজ হচ্ছে বিদ্যাসাগর সেতু। কেবল ব্রিজ হচ্ছে বিদ্যাসাগর সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ হচ্ছে ফারাক্কা ব্যারেজ, যেটা হচ্ছে গঙ্গার ওপর অবস্থিত। পশ্চিমবঙ্গ ভারতের সর্বপ্রাচীন হকি প্রতিযোগিতা কোথায় হয়? বেটন কাপে। পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব হচ্ছে ক্যালকাটা ডালহৌসি ক্লাব। পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন ফুটবল ক্লাব ক্যালকাটা ডালহৌসি ক্লাব। পশ্চিমবঙ্গের বৃহত্তম সংগ্রহশালা মিউজিয়াম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। পশ্চিমবঙ্গে সংরক্ষণ তালিকাভুক্ত পাখি ধনেশ পাখি কলকাতা ব্রিটিশদের রাজধানী হয় 1772 খ্রিস্টাব্দে। কত সালে কলকাতা ব্রিটিশদের রাজধানী হয়? 1772 খ্রিস্টাব্দে। ড্যাম্পিয়ার হজেস লাইন অবস্থিত সুন্দরবনে। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। অ্যান্ড ফ্যামিলির সবাই ভালো আছে? হ্যাঁ, আমার বাড়ির সবাই ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছে ভাই? আর তুমি কেমন আছো বলো? ভালো সবাই। আচ্ছা, এখন প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে আমার। এই মানে এক সপ্তাহ ধরে প্রচণ্ড শরীর খারাপ। এখন শরীরটা এত খারাপ, তোমরা তো দেখেই বুঝতে পারবে। তো খুব সাবধানে থেকো, এই ওয়েদারটা খুব একটা ভালো নয়। হামবে মাস বা খুব ভালো। আর তোমার ছবি আঁকা কেমন চলছে একটু জানিও। আর একটা কথা বলি, এই সময় ওয়েদার কিন্তু একদম ভালো নয়। এই সময় বৃষ্টিতে একদম ভিজবো না, ঠান্ডায় জল খাবে না, এসি চালাবে কিন্তু রাতে বন্ধ করে দিও। বৌদি শাখা পড়েছো, পলা পড়েছো, নাগা পড়েছো, ফুল গলার মালাটা দেখা যাচ্ছে না। বৌদি সুন্দর কানের দুল, ঠোঁট দুটো খুব সুন্দর, তোমার হাত চেহারাটা খুব সুন্দর সুন্দর, তোমারটা খুব ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কবিতা লেখার জন্য, ছড়া লেখার জন্য অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, নিউ ড্রয়িং আয়া হ্যাঁ। বা খুব ভালো। আচ্ছা, তুমি কি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ছো কুশল ভাই? তুমি কি প্রতিদিন ছাড়ছো না মাঝে মাঝে গ্যাপ গ্যাপ দিয়ে ছাড়ছো? একটু বলো। না, আমার প্রচণ্ড চোখে ডাস্ট অ্যালার্জি আছে। তো চোখে অ্যালার্জি হচ্ছে, ওই জন্য চোখ সমানে ফুটফুট ফুটফুট করছে। দুটো চোখ রাখি থাকা যাচ্ছে না দুটো চোখ দিয়ে, কন্টিনিউ ফুটফুট করছে চোখে। मैं तो गरीब हूँ, या फ्रिज भी नहीं है, एलआईसी তো দূরকে বাদ। তো ঠিক গরিব কোনো ব্যাপার না, গরিব বড়লোক কোনো ব্যাপার না। আগেও আমার বাড়িতে, আমার যেটা বাড়ি ছিল, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, সেখানেও কিন্তু কোনো এসি ছিল না। ফ্রিজ অনেকদিন পরে কেনা হয়েছে ফ্রিজ। তো এগুলো কোনো ব্যাপার না। আমি এখন সচরাচর যেহেতু অনেক বাড়িতেই থাকে, তো সেই জন্য বললাম যে নিজেকে খুব সাবধানে থেকো, সাবধানে রেখো, সুস্থ থাকো। এখন সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেই ডেলি নেই, উইক মে একদিন আপলোড করতে হবে। ঠিক আছে, তাই করো, উইককে একদিনই আপলোড করো। খুব ভালো করে ছবি আঁকো, ভালো করে প্র্যাকটিস করো, সুন্দর